বিএনপির শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন ও প্রশাসনিক শক্তি বৃদ্ধিতে নতুন পদক্ষেপ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ও সাবেক আমলা এবিএম আব্দুস সাত্তার। ৩রা জানুয়ারি দলের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এই নিয়োগের বিষয়ে ইতোমধ্যেই একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি, যেখানে স্বাক্ষর করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক অঙ্গনে এই নিয়োগ নিয়ে এখন বেশ আলোচনা চলছে। কে এই এবিএম আব্দুস সাত্তার? তিনি একজন অত্যন্ত দক্ষ ও প্রবীণ প্রশাসনিক কর্মকর্তা। ৮০-র দশকে বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে তিনি তার বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। মাঠ পর্যায়ের সহকারী কমিশনার থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়েও। সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ সময় ধরে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বস্ততা ও কর্মদক্ষতার কারণে দলের ভেতরে তিনি অত্যন্ত সমাদৃত। দলীয় সূত্র বলছে, তারেক রহমানের দাপ্তরিক কাজে গতি আনতে এবং প্রশাসনিক সমন্বয় আরও জোরালো করতেই এই অভিজ্ঞ কর্মকর্তাকে বেছে নেওয়া হয়েছে। তার এই নিয়োগ আগামী দিনে দলের সাংগঠনিক ও কৌশলগত অবস্থানকে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।